হ্যাঁ গাইজ, আমি সুমিত আর তোমরা দেখছো পিডি ডিজে ব্লগ। তো চলে এসেছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কী টাইপের ভিডিও হতে চলেছে। তো চলো আর বেশি দেরি না করে নিয়ে যাই তোমাদের ব্যাক টু ব্যাক কীর্তন সেট আপে। তো গাইজ চলে এসেছে আমাদের পাড়ারই দুর্গা মন্দিরে। এই দেখো, এখানে একটা 12 ইঞ্চি বক্স লাগানো আছে এবং ওই পাশে আরেকটা 12 ইঞ্চি বক্স লাগানো আছে। আর ওটা আমার ভাই দেখো ওখানে কানেকশন করছে, ওর বক্স লাগানো কমপ্লিট। এখন শুধু চোং চারটে লাগিয়ে তার টেনে দিয়ে মেশিনে লাগিয়ে দিলে ব্যাস হয়ে যাবে, মোটামুটি কমপ্লিট কাজ এখানেই। তো চলো এখন যাব চোং লাগাতে, দেখো তোমরা। গাছ দেখতে পাচ্ছ চোং লাগাতে এসছি আমি ছাদের উপরে। দেখো এখানে দুটো চোং আছে, যেখানে একটা চোং লাগানো আছে, এখানে আরেকটা চোং লাগানো আছে, আর ওই সামনে আরও দুটো চোং লাগানো আছে। চলো দেখাচ্ছি। এখানে একটা চোং লাগানো আছে, এখান থেকে আরেকটা চোং লাগানো আছে হলো এইখানে। এখানেও একটা চোং লাগানো আছে। টোটাল 4টে চোং লাগানো আছে এবং দুটো বক্স লাগানো আছে। চলো এখান থেকে মন্দিরটা দেখাচ্ছি, দেখে নাও একবার মন্দিরটা। এই যে গাইস মন্দির, ওই যে গেট। লাগানো কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছ উপরে। আর ওই মাথায় একটা চোং লাগানো আছে। চলো কমপ্লিট। দেখো সাউন্ডও চালিয়ে দিয়েছে। থেকে চোং বক্স দুটো লাগানো কমপ্লিট, দেখতে পাচ্ছ এখানে। গান চালিয়ে দিয়েছে। এখন সেখানে যাবো আমরা দুজন, আমি আর এবং আমার ভাই যাবো এখন। এখানে ভাগবতের এখানে মাল লাগিয়ে আসলাম এবং আরেক জায়গাতে কীর্তন চলছে, দুটোতেই দেখতে হবে দুজনকে। চলো এই দেখো গাড়ি নিয়ে বেরোচ্ছে, এখন যাবো দুজন মিলে। আজ দেখতে পাচ্ছ ওটা আমার বাবা ওই রকম চোঙের নাম ফামও লেখে। তো চলো গাইজ, এখানে 3টে চোং লাগানো আছে, 3টে 3 দিকে মুখ করে। দেখো 3 রাস্তায়, একদম 3 রাস্তার মোড়ে। তো চলো আর যে কটা চোং লাগানো আছে সব কটাই দেখাচ্ছি তোমাদের। তো এগিয়ে চলো ক্যামেরার সাথে সাথে। গাইজ ওই যে বাদিকে ওই মন্দিরের ছাদের উপর একটা চোং লাগানো আছে, ওই যে দেখো, দেখেছো এখানে একটা চোং লাগানো আছে, সামনে আরো আরেকটা লাগানো আছে। তো চলো সেটাও দেখাচ্ছি। এই যে এই মোড়টাতে একটা চোং লাগানো আছে, একদম মোড় বরাবর 3 রাস্তার মোড়ে একটা চোং লাগানো আছে। এই যে দেখো চোংটা। তো চলো গাইস, চলে এসছে একদম ওই কীর্তনালা বাড়িতে। এই বাড়ি পার করে আরো দুটো চোং লাগানো আছে, চলো সেই দুটো দেখাচ্ছি। ওই গাছে দুটো চোং দেওয়া আছে গাছ, দেখতেই পেলা তোমরা। এই কীর্তনেরই টোটাল 7খানা চোং লাগানো আছে, আর দুটো মনিটর লাগানো আছে, আর দুটো এই 4D বক্স লাগানো আছে।
এতেই চলছে এই কীর্তন। দুদিন ভাগবত আছে এখানে, আর 4 দিন নাম কীর্তন আছে, একদিন লীলা কীর্তন আছে। এই যে ঢুকে গেছি প্যান্ডেলের ভেতরে। এই যে দেখো এই প্যান্ডেলে এই প্রোগ্রামটা হবে। এখানে দুটো মনিটর লাগানো আছে, এই পাশে একটা এই পাশে একটা, আর এখানে আরেকটা 4D বক্স লাগানো আছে দেখতে পাচ্ছ। এখানে আজকে ভাগবত হবে, চলো সন্ধ্যাবেলা একবার আসবো, তখন দেখাবো ভাগবতটা। আর গাইস কালকে দু জায়গায় দুটো শ্রাদ্ধ বাড়ি আর কি, দু জায়গাতে প্রোগ্রাম আছে। এক জায়গাতে পালা কীর্তন হবে আর আরেক জায়গাতে ভাগবত পাঠ হবে। চলো সেই দুটোও দেখাবো কালকে। দেখতে পাচ্ছ এখানে এই অ্যাম্পলিফায়ার গুলো দেখাচ্ছি কি কি লাগানো আছে এখানে। চলো এই যে দুটো আউজা 500 লাগানো আছে এবং একটা আউজা 250 লাগানো আছে, সাথে একটা স্টেবিলাইজার দেওয়া আছে। SM6 মিক্সচারে চলবে আজকে আপাতত মোটামুটি এই ভাগবত পাঠের অনুষ্ঠানটা। পরে বড় মিক্সচার আনা হবে এখানে। তো চলো গাইজ সন্ধ্যাবেলা আসবো, সন্ধ্যাবেলা ভাগবতের প্রোগ্রাম দেখাবো। তো তার আগে আমাদের পাড়াতে যে ভাগবতটা হচ্ছে সেখানেও একবার যাব। তো চলো দেখতে থাকো। এই যে এখানে কানেকশনটা দেখে নাও, এমনভাবে কানেকশন করেছি চোঙে একদম বেস উঠবে না, আলাদা করে একটা মিক্সচার লাগানো হয়েছে যার কারণে। গাইস চলে এসেছি দেখো ওই কীর্তন ওই বাড়ি থেকে। স্নান খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে, তারপর চলে এসেছি এখন আমাদের পাড়ার এই মন্দিরে। এখানে ভাগবত শুরু হয়ে গেছে এবং এখান থেকে যাব তোমার ওই বাড়িতে, আবার ওখানেও ভাগবত হবে, চলো সেটাও দেখাবো। তো চলো তার আগে এখানকার একটু ভাগবত শুনে নাও, তোমরাও কিরকম হচ্ছে প্রোগ্রামটা দেখে নাও একবার। ভাগবত কথা রুচি রেখে ভক্তি রেখে কথা সচল করতে হবে। এই হরিবাসন বড় মাহাত্ম্যপূর্ণ হোক, এর আয়োজন যেমন অনিবার্য, পরিচালন করা আর এই হরিবাসনকে সম্পূর্ণভাবে মার্জিত। তো গাইস চলে এসছে ভাগবতলা বাড়িতে। এই দেখো ভাগবত শুরু হয়ে গেছে, লোকজন এসে গেছে, ভাগবত শুরু হয়ে গেছে এখানে। তো এই দেখো আমার এই 4D বক্সের লোকটা। তো চলো তোমাদের শোনাই এখানকার ভাগবতটা, তারপর কালকে যে প্রোগ্রামগুলো আছে সেগুলোও দেখাবো পরপর, একটা দিনে একটা রাতে। চলো। এমন তো কোনদিন কাঁদিনি পরা, আগে তো শ্রবণে শুনেছি না, আগে তো। তো গাইজ এই বাড়িতে ভাগবত হবে, ওই যে দেখতে পাচ্ছ একটা চোঙ লাগানো আছে ওখানে একটা, আর ওই পাশে আরেকটা লাগানো আছে। আর এই দেখো এইখানে হচ্ছে ভাগবত, দুপাশে দুটো 12 ইঞ্চি বক্স লাগানো আছে এবং দুটো চোঙ। SM6 মিক্সচারে চলছে এখানে প্রোগ্রামটা। তো চলো শুনি এখানকার ভাগবত একটু, তারপরে নিয়ে যাবো রাতেবেলা আরেক বাড়িতে। জীবন দর্শন, তাই আমাদের জানতে হবে যে গীতার মধ্যে শুধু ধর্মের কথা নেই, তার কথা নেই, এখানে প্রত্যেকের কথা আছে। ছাত্র যুবক রাজনীতিবিদ অর্থনীতিবিদ গৃহ ব্রহ্মাণ্ডে তা আছে গীতার ভাণ্ডে। তাই জন্যই তো বলা হয়েছে যে গীতা জীবন দর্শন। সেই জন্যই শুধু আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের। গাইজ ভাগবতের ওখান থেকে সেট গুটি নিয়ে চলে এসেছি দেখো এই রাতেবেলা এই বাড়িতে পালা কীর্তনের এখানে। তো চলো আর বেশি দেরি না করে দেখায় তোমাদের পালা কীর্তনের সেট আপটা। এই দেখো পালা কীর্তন হচ্ছে, ওইখানে একটা এলএ মনিটর আর এই পেছনে আর একটা এলএ মনিটর লাগানো আছে, ছোট জায়গা বলে দুটো দুদিকে দুপাশে দেওয়া হয়েছে। তো চলো দেখো পালা কীর্তনটা কীরকম হয়। Hare
গাইস বেসিক্যালি সব ছোটোখাটো খুচকাচ কীর্তনের ঝামেলা শেষ, তো চলে এসেছি আবার এই এখানকার এই কীর্তন বাড়িতে। তো এখানে আজকে লীলা কীর্তন হচ্ছে, এই সবে মাত্র রাসের প্রোগ্রাম শেষ হয়ে গেল, দিয়ে এখন একটা বাচ্চাদের টিম উঠেছে, লীলা কীর্তনের টিম। ওই দেখো, দেখতেই পাচ্ছ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো বাই।